আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। দেশের হাওর অঞ্চলের ৬৫ ভাগ ধান কাটা শেষ। সরকারের বিশেষ উদ্যোগের কারণে কৃষকরা দ্রুত ধান কাটতে পেরেছেন, মন্তব্য কৃষিমন্ত্রীর। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৫ই মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা ভাইরাসে দেশে আরও ৮ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১১ জন। করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও এক ব্যক্তির মৃত্যু, ভর্তি হয়েছেন নতুন করে ২ জন। সিলেটে হোম কোয়ারেন্টিনে আরও ২৩৯ জন, মেয়াদ পূর্তিতে ছাড়া পেলেন ১৬৪ জন। সিলেটের শাহী ঈদগাহ সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের হাওর অঞ্চলের ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে, আর সুনামগঞ্জের হাওরের ধান কাটা শেষ হয়েছে ৭৫ ভাগ। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সরকারের বিশেষ উদ্যোগের কারণেই কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, সারা দেশে ৪ শতাধিক হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। অর্ধেক ভর্তুকি দিয়ে সরকার এই মেশিনগুলো প্রদান করেছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন প্রদানকালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। সরকারি ধান ক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, কৃষকরা সুন্দরভাবে গড়ে ধান তুলতে পারলে করোনার কারণে খাদ্য ঘাটতি দেখা দেবে না। সরকার কৃষকদের ৪ ভাগ হারে কৃষি ঋণ দেবে। হাওরের কৃষকরা এতে অগ্রাধিকার পাবেন। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবা, এমপি মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোহাজ্জেম হোসেন রতন এমপি ও মহিলা সাংসদ শামীমা শাহরিয়ার। আমরা ১০০ কোটি টাকা দিয়েছিলাম, দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আরো ১০০ কোটি টাকা দিয়েছে। সেই ১০০ কোটি টাকার মেশিনগুলো এখন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এগুলা ২৭ তারিখ থেকে ধান কেনা শুরু হয়েছে। এটা মধ্যস্বত্ব ভুগিয়ে আসবে না, আসার কোনো সুযোগ নাই। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের একটা তালিকা করে দিয়েছি। সেই তালিকার উপরে লটারি হবে। সেই লটারিতে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। সেখানে ডিসি, ইউনো, কৃষি অফিসাররা থাকবেন, খাদ্য দপ্তরের লোকরা এটা নিয়ন্ত্রণ করবেন। এবং ৮ লক্ষ টন ধান এবার আমরা সরাসরি চাষির কাছ থেকে কিনব। আমি বিশ্বাস করি তার মাধ্যমেও চাষিরা ভালো দাম পাবে এবং বাজারের দামটা একটা ন্যায্য, কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং ধান বিক্রি করে তারা লাভবান হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৫ই মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট বাতিলের নির্দেশনা জারি করে। এ নিয়ে ৫ম দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচলে নিষেধাজ্ঞা নতুন করে বর্ধিত হলো। করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মারা গেলেন ১৬৩ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন করোনা আক্রান্ত রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১১ জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ৪,৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,১০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৫০ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী, ৬ জন ঢাকার বাসিন্দা এবং ২ জন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে ৪ জন ৬০ ঊর্ধ্ব, ২ জন ৫০ ঊর্ধ্ব এবং ২ জন ৩০ ঊর্ধ্ব।
ডাক্তার নাসিমা বলেন, 28 এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে 1 ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকি 3 ভাগ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বাড়ি থেকে চিকিৎসা যারা নিচ্ছেন তাদের মধ্যে 38 জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি, এবং যা নমুনা সংগৃহীত হয়েছে সেটাও আগের দিনের তুলনায় 9.21% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো 59,701টি। যে নমুনা আমরা পরীক্ষা করেছি তার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন, এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে, এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে 37 বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। এছাড়া করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে আরও 2 জন ভর্তি হয়েছেন। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, মঙ্গলবার বিকেল 4টায় করোনার উপসর্গ নিয়ে সিলেট শহরের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির 2.5 ঘন্টার মধ্যে মারা যান তিনি। ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, তার ডায়াবেটিসও ছিল। মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। এদিকে করোনা ভাইরাসের সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বুধবার নতুন করে আরও 2 জন রোগী ভর্তি হয়েছেন। তারা করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আরএমও জানান, বর্তমানে হাসপাতালটিতে 11 জন করোনা আক্রান্ত রোগীসহ মোট 25 জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও 239 জন। এছাড়া গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন 164 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটের 13 জন, সুনামগঞ্জের 129 জন, হবিগঞ্জের 56 জন ও মৌলভীবাজারের 41 জন রয়েছেন। আর একই সময়ে আরও 164 জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন সিলেটের 20 জন, সুনামগঞ্জের 48 জন, হবিগঞ্জের 24 জন এবং মৌলভীবাজারের 72 জন। সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে শাহী ঈদগাহ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার লোকজন জানান, সিলেট সিটি কর্পোরেশন শাহী ঈদগাহে সংস্কার কাজ করছে। ঈদগাহের চারপাশে নতুন বাউন্ডারি দেওয়াল ও গ্রিল নির্মাণের কাজ চলছে। দরপত্র অনুযায়ী গ্রিলে এসএস পাইপ লাগানোর কথা থাকলেও ঠিকাদার লোহার রড দিয়ে কাজ করছেন। এতে শাহী ঈদগাহের সৌন্দর্য হানিও ঘটবে। এলাকার লোকজন নিম্নমানের এই কাজ বন্ধ করে দরপত্র অনুযায়ী এসএস পাইপ দিয়ে কাজ করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম এহিয়া, এলাকার মুরব্বী শায়েস্তা মিয়া, নূর আহমদ, ফজলুল হক, কুতুবুদ্দিন ও এনামুল হক প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।